গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আরও একটা শর্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালে তো রান্না বান্না করতে ঢুকে পড়েছি রান্নাঘরে, আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আলু পটল করবো বলে, আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে, তাই জন্য মাছের মাথাগুলো আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি। সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না বান্নাটা একটু সেরে নিলে অনেকটা সময় হাতে পাওয়া যায়। আর তোমাদের দাদা যেহেতু অফিসে যাবে, চেষ্টা করি একটু সকাল সকালই রান্নাটা করে নেবার। এদিকে বসিয়ে দিয়েছি, একটা ওভেনে বসিয়ে দিয়েছি আলু পটল, আর একটা ওভেনে মাছের মাথাটা ভাজা হচ্ছে, কারণ দুটো তাড়াতাড়ি না করলে হবে না। তাই জন্য এখানে আলু পটলটা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু পটলের ভাজাগুলো সমস্ত রকম আমার হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে জল দিয়ে দেবো। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা করার জন্য মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। আর চালগুলো গোবিন্দভোগ চাল দিয়ে করি, গোবিন্দভোগ চালটাও একটু ভেজে নিয়েছি। এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করার সময় আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল। বিয়ের পর পর যখন শ্বশুরবাড়িতে গেছিলাম, আমাকে শাশুড়ি মা বলেছিল যে মুড়িঘণ্ট রান্না করতে। কিছুই পারতাম না, ডাল ভাত রান্না করতে কীভাবে করতে হয়, মুড়িঘণ্টতে কী দিতে হয় কিছুই জানতাম না। তারপর শাশুড়ি মা আমাকে বলে দিলে এইভাবে করতে, আস্তে আস্তে শিখে গেছি। এখন অনেক রান্না বান্না পারি। ভয় পেতাম আগে ভীষণ, এখন আর কোনো কিছু অসুবিধা হয় না। তাই ভাবি মেয়েরাও আস্তে আস্তে শিখে যাবে, সব কিছুই এখন পারে না, সংসারে যখন পড়বে, ঠিক নিজের হাতে সংসার যখন পড়বে তখন সবই শিখে যাবে। যাই হোক, এইভাবে করতে করতে আমার আলু পটলটাও হয়ে গেছে, আর এখানে মুড়ি ঘন্টটাও প্রায় রান্না হয়ে এসেছে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।